সকাল বন্ধুরা, আমার পরিবারের সকল সদস্যদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল, কারণ চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, অন্ধকারে সময়টাই বুঝে উঠতে পারিনি। আর আগে অ্যালার্ম দেওয়া থাকতো, এখন ছেলে উঠে যাবে তার জন্য অ্যালার্মটাও দিয়ে রাখতে পারিনি। তো ৮টার সময় আব্বা ডেকে দিয়েছিল, তার জন্য তাড়াতাড়ি করে হচ্ছে ব্রাশ করে নিয়ে একটু জল খেয়ে নিলাম। নইলে আমি আর মানে যদি জল না খাই তাহলে আমার কেমন সকালটা কেমন হয়? ওইজন্য একটু জলটা খেয়ে নিই, তাহলে একটু ভালো লাগে। তারপর ফ্রিজ থেকে সবজিপাতিগুলোকে বের করে নেব। আর আজকে রান্না করব শুধুমাত্র একটা তরকারি। কালকে কিমা রান্না করেছিলাম সেটা রয়েছে, সেটাকে আবার একটু ভাজা, ভাজা করে দেব। আর হচ্ছে পুঁই-মিঠুলি রান্না করব। আর দেখুন, এই যে এই কই জালটার মধ্যে এই ব্যাঙটা আটকে আছে। দেওর মাছ ধরবে বলে এই কই জালটা পেতেছিল, কিন্তু এই ব্যাঙটার আটকে গেছে। ও হয়তো খেয়াল করেনি আর বেঁচেও আছে। তো পরে মা সেটাকে ছাড়িয়েও দিয়েছিল। আর আমি প্রথমেই আগে চালটাকে ধুয়ে নিয়ে বসিয়ে দেব। তারপরে বাকি কাজগুলো, যে কটা থালা বাসন আছে, যেহেতু রাত্রে রুটি খেয়েছিলাম, সেইগুলো মেজে নিয়ে তারপরে সবজি কাটবো। আর সবজি কাটতে বেশিটা সময় লাগবে না, কারণ একটা মাত্র আলু, বেশিক্ষণও লাগে না। তো সেই কারণে আর কালকের তরকারিটা দিয়ে আমাদের হয়েই যাবে। আর ওর পাপা খেয়ে যাবে, টিফিনও নিয়ে যাবে। আর আমার সকালের কাজটা খুবই তাড়াতাড়ি হয়েই যায়। কিন্তু এই যে ছেলের জন্য অনেকটাই সময় লাগে। আর দেখুন, চুলোর ধারটা কুকুরটা শুয়ে, শুয়ে ভেঙে দিয়েছে। এই চুলোর মধ্যে গরম থাকে আর কুকুর এসে ঘুমায়। আর বর্ষাকাল, এখন তো চারিদিক পুরো স্যাঁতসেঁতে, মাটিগুলোও ভিজে রয়েছে। এবার শুধু মানে যদি একটুখানি নড়াচড়া লাগে, মাটিগুলো ধসে যায়। তো কি আর করা যাবে? কুকুরকে তো মেরে আর বকে হয় না। ওরা আসবেই। যতই গেট দিয়ে রাখি না কেন, ওর ফাঁক ফোকর থেকে ঠিকই ঢুকে যায়। আর আমার শ্বশুর তো কুকুরকে মানে আসলেই তাড়া দেয়, কিন্তু আমার শ্বশুরকে আবার ও পাহারা দেয় যে কখন আসছে। তো যাই হোক, মা বলল বর্ষাকালটা চলে গেলে মাটি তুলে তারপরে হচ্ছে উনুনটাকে আবার বানাবে। আমি একটু কাঠের উনুনে ভাতটা করে নিই, তাতে কি হয়, ভাতটা আমার ভালো লাগে খেতে। আর হচ্ছে গ্যাসেও দিই এমনটা নয়। তারপরে একটু আদা রসুন কুচিয়ে নিচ্ছি বেটে দেবো বলে। আর এখন আগে তো ফ্রিজে অনেকটা করে করে রাখতাম, কিন্তু এখন তো বারবারই বলছে যে আদা রসুন ফ্রিজেরটা খাওয়া উচিত নয়। ওতে প্রচুর ফাঙ্গাস হয়। তার জন্য চেষ্টা করছি যে প্রত্যেক দিনের মশলাটা প্রত্যেক দিনই করে নেব। আর একটু সময় লাগে, যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে। আর দেখুন, রান্নার কিন্তু আমার সবজিটাও কাটা হয়ে গেছে। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তারপর ৪ টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে ডুমো করে আলু কেটে রেখেছি সেইটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরেই হচ্ছে পুঁইমিটুলিটা দিয়ে দেব। দিয়ে এবার আদা রসুন বাটা আর লবণটা দিয়ে দেব। দিয়ে যে জলটা বেরোবে সেটা যদি শুকিয়ে আসে, তারপরে গুঁড়ো মসলা দেব। নইলে না টেস্টটা ঠিকঠাক থাকে না। আপনারাও এরকম করে দেখবেন, ভালোই লাগে খেতে। তবে আগেই তো কিছুই পারতাম না, কারণ বাপের বাড়িতে না কখনো রান্না করার সুযোগ আসেনি। আমার মা বা কাকিমারা কেউ না কেউ যদি অসুস্থ হতো, কেউ কাউকে সামাল দেওয়ার মতো লোক ছিল। আর যদি আমার মা আলাদা থাকতো বা আমরা আলাদা থাকতাম, হয়তো মা অসুস্থ হলে আমাদের একদিন হলেও রান্নার কাছে যেতে হতো। তো সেটার জন্য আমরা কখনো রান্নার কিভাবে করতে হয় সেটাও জানতাম না। তবে যে শ্বশুরবাড়ি এসে খুব একটা সমস্যায় পড়তে হয়েছে এমনটা নয়। তবে ইচ্ছা ছিল, আর ঘর গোছাতে খুব ভালোবাসতাম। যেদিনকে স্কুলে যেতাম না বা স্কুল ছুটি থাকতো, সেদিনকে খুব ভালো করে ঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে ঘর মুছতাম। আর জামাকাপড় তো খুব ছোট থেকেই নিজেদেরগুলো নিজেরা কেচে নিতাম। আমিও কেচে নিতাম, বোনও কেচে নিত। তারপরে এই কাজগুলো অনেকটাই জানা ছিল। কিন্তু রান্নাটার মোটেই কিছুই জানতাম না। তবে আমি ভালো রান্না শিখেছি এখন। তারপর দেখুন, ভাত কিন্তু আমার হয়ে গেছে তরকারিটার আগে। যেহেতু প্রথমেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপরে ওই কিমাটাকে আবার ফ্রাই করে নেব। একটু পেঁয়াজ আর সামান্য তেল দেব। কারণ ওইটাতে তেল ছিলই। তবে কি বলুন তো, একটু তেল দিলে আবার একটু তেল তেলে হবে, খেতেও ভাল লাগবে। আর সবজিপাতিতে এখন যদি তেল বা মশলা পর্যাপ্ত পরিমাণে না দেওয়া হয়, ওই সিদ্ধ তরকারি আমার খেতে ভালো লাগে না। তার জন্য আমি একটু তরকারিটা টেস্টি করেই রান্না করার চেষ্টা করি। কারণ এক গাল যদি এক মুঠোও ভাত খাই, একটু তৃপ্তি করে খাবো। আর খাওয়া-দাওয়া না একটু তৃপ্তি করে না হলে বেশ জমে না। তবে হয়তো
তেল মশলা অতিরিক্ত খাওয়া শরীরের জন্য ভালো না। তবে চেষ্টা করব যে কিছু কিছু কমাতে। আর তেমনও তেল খাই না যে খুব একটা সমস্যা হবে। আর এখন খেলেও কি না খেলেও কি? আপনাদের কি মত? আমার তো এটাই মনে হয়। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখুন চারিদিকে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমার টেনশন হয়ে যাচ্ছে। আমার ছোট বাচ্চার প্রচুর জামাকাপড় বেরোয়। আর সেগুলোকে শুকাতে দিতে হয়। আর দেখুন পুকুর আর মাঠ পুরো আমাদের চাষের মাঠটাও প্রায় একই সমান, সমান হয়ে গেছে। মানে এতটাই জল ভরে গেছে। তারপরে এখন তো পাট পচাচ্ছে, তার জন্য মশার উপদ্রবও মানে বেড়েছে চারিদিকে। আর হচ্ছে ছাদটাও পুরো ভিজে আর পাতা পড়ে পুরো স্যাঁতস্যাঁত করছে, মানে স্লিপ করবে। তো খুব আস্তে, আস্তে চলাফেরা করছি যাতে না পড়ে যেতে হয়। আর এই বর্ষাকালে পড়ে গেলেই বিপদ। হাত পা ভাঙার সম্ভাবনাটা বেশিই থাকে। তাই চেষ্টা করি যে একটু আ ধীরে, ধীরে কাজটা করার। কিন্তু এই যে সময়ে আবার নিচে চলে যেতে হবে। ছেলের যেহেতু দুধ বা চা আমি বসিয়ে দিয়ে এসেছি। তার জন্য। আর যেগুলো ছিল মোটামুটি শুকিয়েই গেছিল। একটু সামান্য রোদ পেলেই এটা শুকিয়ে যাবে। আর গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর সবুজ এবং সতেজ হয়ে রয়েছে। আর এই কাঁঠাল গাছটা না আমাদের ঘরটাকে পুরো কেন্দ্র করে রয়েছে। মানে এতটুকুও রোদ্দুর পড়তে দেয় না। তার জন্য আমাদের ঘরটা খুব, মানে গরমকালে যতটা আরাম, ততটাই শীতকাল বা বর্ষাকালে না অতটাই ঠান্ডা। একদম কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডা থেকেই আমার ছেলের খুব ঠান্ডা লেগে যায়। তো শীতকালে আমাকে আবার রুম হিটার চালাতে হয়। এটাই হচ্ছে মানে আমার ছেলের ঠান্ডা লাগার ১ম কারণ। আর গাছপালায় পুরো মানে একদমই রোদ পড়ে না বলতে পারো। আর দেখুন পুরো পুঁইশাকটা মানে পুঁইমিটুলিটা একদম কিন্তু শুকিয়ে এসেছে। শুকিয়ে পুরো তেলটা বেরিয়ে গেছে। আর এই যে কিমাটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার ওর পাপাকে খেতে দেব। দিয়ে তারপর হচ্ছে আমরা আবার চা খেয়ে নেবো। আর তারপরে গিয়ে দেখলাম ছেলেও ঘুম থেকে উঠে গেছে। ছেলের একটু গলা ফুলেছিল, সেটা একটু কম আছে। তার জন্য ও একটু খেলাও করতে পারছে। তো ও ভালো থাকলে আমার ভালো লাগে, ও খেলা করলে। আর এদিকে ওর পাপার প্রায় রেডি হয়ে গেছে, খেয়েই বেরিয়ে যাবে। আর এতগুলো খেলনা প্রত্যেকদিন গোছাতে হয়, আবার প্রত্যেকদিন তুলতে হয়। আর এই যে দেওর মাছ ধরে এনেছে, শিঙি মাছ, কই মাছ, তারপর প্রচুর ছোট্ট মাছ এনেছে এদের এদেরকে দেখানোর জন্য। পরে এই মাছগুলোকে আবার পুকুরে ছেড়েও দিয়েছিল। কারণ এই ছোট মাছ কেউ খাবে না, আর বেকার রেখে দিলে মরে যাবে। তার জন্য বড় হোক যাতে, তা নিয়ে এসেছিল। আর পোলো পেতেছিল, তার মধ্যে এইসব মাছগুলো ছিল। আর দুপুরবেলাতে দেখুন কি সুন্দর আকাশটা, আর এই যে চিলগুলো ভেসে ভেসে যাচ্ছে। তো ছেলেও চলে এসেছে আমার পিছন পিছন। আর ওকে নিয়ে আসতে গেলে না আমার ছাদে একটু ভয় লাগে, কারণ ছাদের চারিপাশে পাঁচিল দেওয়া নেই, কোথায় যদি চলে যায় তার জন্য। কিন্তু ওই যে দেখতে পেলেই ছুট্টে চলে আসে। তারপর আমার জানলা থেকে পুকুরটা দেখুন। আর পুকুরের মাঝে মাঠের একটা অংশ একটু উঁচু মতো, সেখানে হাঁসগুলো চড়ছে। তো দেখে বেশ ভাল লাগছে, মনে হচ্ছে কোনো দ্বীপ। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কিন্তু গাছের ফাঁকে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। আর এই যে 2:45 বাজে, ছেলেকে সবে এখন ঘুম পাড়ালাম। কাজ কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছিল। ওকে খাওয়াতে ঘুম পাড়াতেই আমার 2:45। আর উঠোনের অবস্থা দেখুন কতটা স্লিপ হয়েছে। তো এই যে কুকুরটা দেখুন এখনো শুয়ে আছে। মানে এখান থেকে চলে গেলেই। তারপরে 2:45 সময় আমি খেতে বসছি। কাজ যতই আমার তাড়াতাড়ি হোক, কিন্তু ছেলের জন্য আমার দেরি হয়েই যায়। তারপরে খেয়ে নিয়েই আবার কিন্তু বিকালের কাজে লেগে পড়তে হবে। আর সন্ধ্যা হয়ে গেছে, ছেলে উঠে গেছে, ওকে বিস্কুট খাইয়ে নিয়ে তারপরে ওকে গিটারটা দিয়েছিলাম খেলার জন্য। আর এই গিটারটার মধ্যে প্রচুর কালার অপশন আছে, কালারটাও শেখা হবে আর ও একটু আনন্দও পাবে তার জন্য। আর এটা ওর ১ম বছরে দীঘায় ঘুরতে গেছিল, ওখান থেকে কিনে দিয়েছিলাম। তো সেটা ও ললিপপ মনে করে, ওর যে গিটারের যে ইয়েটা ছিল, মানে যেটা দিয়ে সাউন্ড আর কি হয়, সেটাকে ও ললিপপ মনে করে খেতে যাচ্ছে। তো তখন আমি বললাম, "পাপা ওটা খায় না, ওটাকে বাজাতে হয়।" তারপরে বলছে, "ও আচ্ছা ঠিক আছে।" তো এইভাবে ওকে শেখাচ্ছিলাম। আর ওকে জানেন তো এগুলো দিই না, কারণ নষ্ট করে দেবে, বা যদি নষ্ট হয়ে যায় এগুলো আর কিছুই থাকবে না। আর এর মধ্যে প্রচুর কালার আছে। রাতের দুষ্টুমিটা দেখতে থাকুন। এদিকে আমার দিকে তাকিয়ে মিথ্যে মিথ্যে কাঁদো তো।
একটু হাসো তো মনা, একটু হাসো তো, একটু রাগ দেখাও তো, একটু ভয় দেখাও তো, ভয়। আর আর একটু 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 রেগে যাও তো, রেগে যাও তো, চোখ দেখাও তো, একটু চোখ দেখাও তো, চোখ দেখাও, বড় বড় চোখ করে দেখাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফিজ।